আমার সামনে ফরি আসতো, ফরির সঙ্গে আমি কথা বলতাম আর লিখতাম। এখন ফরি আসে, সঙ্গে ওই ফুটবলার ওই গোলকিপার মেয়েটাও আসে, তিলোত্তমা। সে আমার দিকে করুণভাবে তাকিয়ে বলে, ভাই ফরির ফটটা আবার আমাকে দেন, আমি ফরির ফট করবো। আর ওইদিকে আসল ফরি যে, সে তো আমার দিকে বোল্ডভাবে প্রেমময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কোনটা করবো, বেড়া ছাড়া লেগে গেছে ভাই। না আপনাকে কাজ করেন, আপনি আসল পরে এলেন আর ওই কাছে না ওই সুলতানের লাঠিতে ফেলে দেন, অসুবিধা নেই তো। ফুল এইচডি, ফুল এইচডি। ভাই হাপিলেন আগে, হাপিলাম। কংগ্রেচুলেশন রে ভাই, কংগ্রেচুলেশন। মেলা কষ্টের পরে সফলতা অর্জন করতে যেতেছি আমি একটা দুজনে মিলে। বস তো মনে করেন যে আপনার কাহিনী পুরোপুরি লয়ে গেছে, বুঝছেন? সব জায়গায় প্রচার করে দিতেছে, এক প্রকার মহরত করার জন্য তৈরি হয়ে গেছে, আনলিমিটেড বাজে যেখানে যা লাগবো সবকিছুর জন্য তৈরি, বুঝছেন না? আপনি খুশি না ভাই? আমি খুশি, একটা সিনেমা খুশি তো অবশ্যই, কিন্তু তাকে আপনি বলেন অন্য একটা গল্প নিয়ে সিনেমা বানাবো। ধরো আপনি কি করতেছে, আর মানে বসে তো মনের ভিতরে লয়ে গেছে, অন্য কোনো কিছু ওনার মাথা ঢুকবো না। ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু মনে করেন যে ফালাই দিয়া উনি আপনার এই গল্প মনের ভিতরে লয়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন? লিয়ালছে ঠিক আছে, কিন্তু এই গল্প আমি লিখতে পারবো না ভাই, সম্ভব না। কি লিখে ভাই, ঝামেলা আবার কি হলো? ঝামেলা তো হ্যাঁ লাগাইছে। আরে ভাই হ্যাঁ, কেমনি ঝামেলাটা পাকাইলে এটা আবার কর না, আপনি ঝাইরা কাছেন না প্লিজ। আরে ওই যে ফুটবলার, ওই যে গোলকিপারের মতন যে মেয়েটা তিলোত্তমা, তাকে যখন এনেছে এবং সেখানে যে চিন ক্রিয়েট হয়েছে, তারপর থেকে ভাই আমি যখনই লিখতে বসি, আগে লিখতে বসলে তো আমার সামনে ফরি আসতো, ফরির সঙ্গে আমি কথা বলতাম আর লিখতাম। এখন ফরি আসে, সঙ্গে ওই ফুটবলার ওই গোলকিপার মেয়েটাও আসে, তিলোত্তমা। সে আমার দিকে করুণভাবে তাকিয়ে বলে, ভাই ফরির ফটটা আবার আমাকে দেন, আমি ফরির ফট করবো। আর ওইদিকে আসল ফরি যে, সে তো আমার দিকে বোল্ডভাবে প্রেমময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কোনটা করবো, বেড়া ছাড়া লেগে গেছে ভাই। না আপনাকে কাজ করেন, আপনি আসল পরে এলেন আর ওই কাছে না ওই সুলতানের লাঠিতে ফেলে দেন, অসুবিধা নেই তো। আমি বসে বুঝে করবো না, অসুবিধা নেই, আপনি তারা লইলেন, বুঝছেন? ও ফেলে দেন। চেষ্টা করছি ভাই, চেষ্টা করছি, কিন্তু একটা ফুটবলার মতন তো, বুঝছেন, বড় বড় চোখ করে খালি চেয়ে থাকে, ওই চোখ দুইটা কোনোভাবে খেদাইতে পারতেছি না। সাইকিয়াট্রিস্ট কেস মনে হইতেছে আমার কাছে। আমারে ভাই আপনি বুঝাই বলেন, আমি আসলে বুঝতেছি না কি এক পরে এসে খাড়া থাকে, কি এক ফুটবলের এসে খাড়া থাকে, আমি কিন্তু বুঝতেছি না। কিন্তু কোথায় ফুটবলার, কোথায় নায়িকা, কোথায় পড়ে, আমি আমার বুঝাই বলেন ভাই। আমি ভাইয়া ওই তিলোত্তমা মেয়েটি এসে দাঁড়িয়ে যখন ভিক্ষা চায় আমার কাছে, তখন তো আমার সমস্যা হয়। আর ওই মেয়েকে নায়িকা বানাইলে তো আমার সিনেমা হবে না ভাই। ও আচ্ছা, এই কথা। তো সেই মেয়ে নায়িকা না হলে সেই মেয়ে বাপ, দরকার হলে তিলোত্তমা কি, কোন তিলোত্তমাকে রাখবো না, প্রতিষ্ঠিত বড় কোন নায়িকার এনে কাজ করবো, অসুবিধা আছে? অসুবিধা নাই ভাই, কোনো অসুবিধা নাই, আমি তো এইটাই চাই। কিন্তু ওই ফুটবলার ওই গোলকিপারের মতন মেয়ে তিলোত্তমা, সে তো বাইরে চয়ে আমার মগজের মধ্যে ঢুকে গেছে। সমস্যা তো এইটা, আমি তো ভাবতে পারতেছি না, লিখতে পারতেছি না। সে ভিক্ষা চেয়েই যাচ্ছে, আমাকে ফাটটা দাও, আমাকে ফাটটা দাও। কিটা করবো আমি? আর বাপে মানুষের মতো কথা বলবে, কি করতেছেন আপনি গেলা? আমার হাতটার উপরে এরকম অত্যাচার আপনি করেন না রে ভাই, ভালো লাগতেছে না। আপনি গেলে কি কম? আরে এ ভাই আপনি স্ক্রিপ্ট লেখেন তো ভাই, স্ক্রিপ্ট লেখা শেষ করেন। এগুলা আর শুনতে ভালো লাগতেছে না, এগুলো বাদ দেন ভাই, দয়া করে স্ক্রিপ্ট লেখেন, পাণ্ডবী লাগবে। ডাক্তার মোহিত কামালের ঠিয়ানা জানেন? কি জন্য? মানে এই যে মাথার ভিতর থেকে যে তিলোত্তমারে বাইর করতে পারতেছি না, তারে বাইর করে তারপর লিখতে পারবো ভাই। তার কাছে যাওয়ান লাগবো একবার। আমার আল্লাহ নবী জেনে না, আল্লাহ কান্দন কে রে? সমস্যা তো আমার ভাই, আমি বিপদে পড়ছি। না সমস্যা আমার, কান্দন তো আমি ভাই। আমার সমস্যা ভাই। কে 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 কইছে আপনার সমস্যা? আমার কোন উল্লেখ পাইছিলাম? আমার সমস্যা, আমার মাথার মধ্যে দুইটা সেরি ঢুকে গেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। কোন উল্লেখ পাইছিলাম? আপনি তোমরা করবেন, আপনি আমার লয়ে গেছেন কে রে? আর ওই শরীরে আমার যাইছে কে রে? আমার কপালের দোষের জন্য। এটা ফুটবলার লয়েছে, আমি ফুটবলের কোচ, আমি একটা ক্রিয়েটিভ মানুষ, সৃষ্টিশীল মানুষ, লেডি ফুটবলার বাতাতে পারে না।